বান্দা, তোমার আমি দুইটা চোখ দিছি, নাক দিছি, কান দিছি, কত সুন্দর করে আমি বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এত সুন্দর করে এত তোমাদেরকে আকর্ষণ করিয়া বানাইলাম, আমি কত সাজাইয়া গোছাইয়া বানাইলাম। বান্দা তুই আমার কথা শুনলি না। তোদের দুই হাত দিছি, দুই হাতে 5টা করে আঙ্গুল দিছি, তোদের এই হাঁটু দিছি কেন? তোরা সেজদায় যাবি ভাগ্যা। আর তোদের রুকু যাওয়ার জন্য, তোদের কপালটা সেজদায় দেওয়ার জন্য সমান করে দিছি। আমি তোদের হাতের ভিতরে এই ধরনের কবজি দিয়ে দিছি, তোরা উজু করবি, তোরা তাকবীরে তাহরিমা করবি, তোরা এই হাঁটুর উপরে হাত রাখবি, তোদের যত নামাজ পড়তে কোনো কষ্ট না হয়, তোদের শরীরটা তারা আমাদের দেশবাসীর স্বাধীনতা এবং মানবতাকে রক্ষা করবে, তাকেই আল্লাহ কবুল করবে। যাক আলহামদুলিল্লাহ, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, কারণ আমার যাইতে হবে ঢাকা, আবার ভোরের ফার্স্ট ফ্লাইটে যাইতে হবে কুড়িগ্রাম, ওখানে 3 দিন ব্যাপী আবার আমাদের চরমানের নমুনে আমার দোনো ভাই আছে, রেজাউল করিম, ফয়জুল করিম, আমি যাব। আমি অল্প কথা শেষ করবো, কয়েকটা মূল কথা। আমরা এই মানুষ কোথায় যাবো মৃত্যুর পরে, বেশি আলোচনা দরকার নেই। আরবিতে বলে যে খয়রুল কালামে মা কাল্লা আদাল্লাহ, অল্প কথার ভিতরে বুঝে আসলে আর ওয়াজ লাগে না, বেশি ওয়াজ লাগে না। এক লোক নদী পাড়ায় যাইতেছে, এক আলেম হয়েছে তার ওয়াজ শুনতে, আর কিছুক্ষণ পরে দেয় যে মাহফিল শেষ হয় না, হেলো আবার চলে যাইতেছে। এক ব্যক্তি রাস্তায়, তুমি কিছুক্ষণ আগে গেলা ওয়াজ শুনতে হুজুরের, তার মধ্যে ওয়াজ শোনা শেষ? বলে হ্যাঁ। তাহলে কি বেশি ওয়াজ শোনা দরকার নাই, আমি একটা কথা হুজুরের নিয়ে এসে। বলে কি? হুজুরে বলছে নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ আর করবো না। গুনার কাজ আর করবো না, নেকের কাজ আর ছাড়বো না। এই ব্যাপার আর ওয়াজ লাগে? কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা হারাম, কোনটা মাকরু, কোনটা নিষেধ, কোনটা করবো, কোনটা করবো না, আপনারা সবাই জানেন না? পারিবারিকভাবে আপনার মা, আপনার আব্বা, দাদা দাদি শিখাইছে না? নামাজ পড়া কি 5 ওয়াক্ত ফরজ, আরবি শব্দ, বাংলা অর্থ কি? অবশ্যই করণীয়, অবশ্যই পালনীয়। কেন? কোরআন শরীফে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহর হাবিব হাদিস শরীফে আল্লাহ হাবিব বলতেছেন আল ফারকু বাইনাল মুসলিম আল কুফরি তারকুস সালাহ, বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার অফ সালাহ। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি? এটা আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করছে মসজিদে নববীতে। তখন আল্লাহর হাবিব বলেন যে মুসলমান নামাজ পড়ে আর অমুসলমান নামাজ পড়ে না। হাদা হুয়াল ফারক বাইনাল মুসলিম ওয়াল কুফরি ইয়া ইউখানুল মুসলিমিন। মুসলমান অমুসলমানের মধ্যে সেখানে পোশাক, দাড়ি, টুপি, লেবাসের কথা বলে নাই। কি বলছে আল্লাহর হাবিব? যে মুসলমান নামাজ পড়ে আর মুসলমান কথা বলেন না কেন? নামাজ পড়ে না। কারণ আপনাদের মধ্যে কি বেশিরভাগ এই ফরজ নামাজ পড়েন না নাকি? সব কাম ঠিক আছে, ওই বসে বসে মোবাইল টিপতে টিপতে রাত্র শেষ হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে আমরা হিসাব করছি উযু আর ফরজ নামাজ পড়তে 10 মিনিট লাগে, মাত্র 10 মিনিট। ফরজ নামাজ আগে করেন, কারণ আমার মাথার থেকে পাও পর্যন্ত এই শরীরটা আসল জায়গা কোনটা, আসল কোনটা, মূল্যবান জায়গা কোনটা? মাথা। মাথা না থাকলে এই সারা শরীরের দাম আছে? ঠিক মুসলমানের যদি নামাজ না থাকে তার কোনো মুসলমানের দাম নাই। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে আমাকে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য উঠাইয়া জিজ্ঞাসা করবে আকিমুস সালাহ, তুমি নামাজ আদায় করছো কিনা। প্রথম প্রশ্ন কি? নামাজ সম্পর্কে। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মাওলার সাথে দিদার কার বান্দার। আলহামদুলিল্লাহ যখন বলেন, আল্লাহ বলে হে বান্দা তুই আমারে ডাকো কেন? মালিক ইয়াউমিদ্দিন, কোন আমার আল্লাহ যে ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনের, হাসরের দিনের মালিক। কেন এখানে মালিক বললেন, এখানে হাসর কেন বললেন? অন্য সব কিছুর তো আল্লাহ মালিক। কারণ ওই দিন যে হিসাব নিকাশ নেবেন, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে জাররা জাররা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের হিসাব নেবেন। খায়রান ইয়ারা, তারপর শাররান ইয়ারা, দুইটা। তাহলে আমার আমলনামা আমার সাথে যাবে, কাপড়ের কাপড়ে আর কিছু যাবে না, টাকা পয়সা অর্থ করে কিচ্ছু যাবে না, শোনা হয় না। তাহলে আমল যাবে, এটা বিশ্বাস করেন? আল্লাহ উঠাইতে পারবে হাসরে? কি আপনারা বিশ্বাস করেন? তাহলে যারা বিগত দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন নাই,
ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত। আরগুলা সুন্নাত। যেমন আমরা এখন আইছি ঢাকা থেকে, আমাদের জন্য কি আসরের নামাজ পড়ছে, আমরা 2 রাকাত পড়ছি কসর, কারণ আমাদের জন্য আল্লাহ সহজ করে দিতেছে। আমাদের জন্য সুন্নাত মাফ হয়ে গেছে, কারণ নফল হয়ে গেছে, সুন্নাত আর নাই। মুসাফিরের জন্য যেখানে ফরজ অর্ধেক করে দিতেছে, সুন্নাত কি হয়ে গেছে, নফল। না পড়লে আপনার জন্য আর কোনো গুনাহ নাই। কথা বলছেন, ইসলাম জানেন। এই জন্য অনেক বলে, হুজুর এত নামাজ সুন্নাত 10 রাকাত সহ, তারপরে কোন সময় আপনি খালি ফরজটা আগে পড়েন, ফরজের অভ্যাস করেন। ফরজ করি এবার সবাই পাইলে বাড়িতে যাই 4 রাকাত বা 2 রাকাত সুন্নাত পড়লেন। কথা বোঝেন না? লা তাজআলুল বুয়ুতা কুবুর। আল্লাহ হাবিব বলতেছেন, তোমাদের ঘরকে তোমরা কবর বানাই না, অর্থাৎ ঘরে বইয়াও কিছু জিকির আজকার তাসবিহ তাহলিল নামাজ আদায় করো। ঘরকে আলোকিত করো। আপনার সন্তানরা যেন কোরআন পড়তে পারে, এই যে মহিলা মাদ্রাসা, সেইটা ব্যবস্থা করেন। আমি তুর্কিতে কয়েকটা সেমিনারে গেছি, তুর্কিতে আর মালয়েশিয়াতে প্রায় যাই, আমেরিকায় প্রতি বছর যাই, ইউরোপ থেকে শুরু করে সব জায়গায় আমি প্রোগ্রাম করি ইংলিশে আরবিতে। কারণ আমার পড়াই বাইরে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার করার পর বাইরে আমি পড়াশোনা করছি। আমার আব্বা পড়াইছে ফজল করিম রহমতুল্লাহ আলাই, তার দ্বিতীয় ছেলে। আপনারা সবাই জানেন। আমার কথা হচ্ছে দিন দুনিয়া দুইটা লাগবে। যেমন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আগে কইছে দুনিয়ার কথা। পেটে ভাত না থাকলে আপনার নামাজ পড়তে ইচ্ছা করবে না, ভাল লাগবে না। অফিল আখিরাত হাসানা, এইবার কইছে আখিরাতের উত্তম জিনিস হাসানা বলছেন। তাহলে দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে। আমরা যারা আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে যারা ইঞ্জিনিয়ার হয়, যারা ডাক্তার হয়, কম্পিউটার সায়েন্স পড়ে, যারা বিসিএস ক্যাডার হয়, এরা কেউ কোরআন শরীফ পড়তেই পারে, 10 জন পড়তে পারে শতকরা, 90 জনই পড়ে না। যার পিতামাতা একজন আলেম বা মক্তবে পাঠাইয়ে ছেলে মেয়েরে কোরআন শরীফ অন্তত নামাজটা শিখায়, যে এটুক শিখায়, এরকমের। কিন্তু স্কুল কলেজ আপনার কোথাও হাই স্কুলে ফ্রি প্রাইমারিতে কোনো জায়গায় কোরআন শরীফ পড়ায়? তাহলে আপনার সন্তান কীভাবে নামাজ পড়বে, কীভাবে কোরআন শরীফ শিখবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি থেকে শুরু করে ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 6666 আয়াত আল্লাহ নাযিল করছে দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে, আইন সম্পর্কে। আল্লাহ নাযিল করছে রাজনৈতিক সম্পর্কে, সামাজিক ব্যবস্থা সম্পর্কে, পারিবারিক ব্যবস্থা সম্পর্কে, পিতামাতার সাথে কি ব্যবহার করবেন। ওয়ালা তাকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সাথে কি করো, সবচেয়ে সুন্দর ব্যবহার করো। ওয়ালা তাকুল্লাহুমা কওলান, হ্যাঁ কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে তোমরা সবচেয়ে সুন্দর ব্যবহার করো। কি আমরা করি? আমাদের দেশের শিক্ষিত সমাজ দেখবেন যে পিতামাতারে বৃদ্ধা আশ্রমে দিয়ে কি দিয়ে না? কোনো হুজুররা, কোনো ইমাম মুয়াজ্জিনের পিতামাতারে কোনোদিন শুনছেন যে বৃদ্ধা আশ্রমে দিয়েছে? আমি চ্যালেঞ্জ দিলাম, একজনও পাইবেন না। কিন্তু বিসিএস ক্যাডার, ডিসি, এসপি, সচিব, জয়েন্ট সেক্রেটারি এগুলো আছে, তারা পিতামাতারে দিয়ে বৃদ্ধাশ্রমে। তাহলে এই কোরআন শিখলে অন্তত এইটা তো হয় যে পিতামাতাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের সেবা করি। কি আমরা একদিন বুড়া হবো না? তখন আমাদের পোলাপানো আপনি যে ব্যবহার আপনার পিতামাতার সাথে করবেন বা করতেছেন, ঠিক টিট ফর টাইট আপনার সন্তানরা আপনার সাথে সেই ব্যবহার করে। সেই দিন বেশি বেশি, দূরে না। সেহেতু আজকাল মাহফিলের আমার আসল কথা হচ্ছে আগে ইমান। আমরা যে আল্লাহকে দেখছি, কি কথা বল, দেখছি না, দেখকে বিশ্বাস করছি না যে আল্লাহ আছে। আল্লাহ কয়জন? একজন। হিন্দুরা বলে 33 কোটি দেবদেবী, খ্রিস্টানরা বলে 2 জন, মগেরা বলে 2 জন খোদা খুদি, আর খ্রিস্টান বলে 3 জন, ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম এবং আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমরা মুসলমান কয়জন বলি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি মাওলা প্রকাশ্য, আমি মাওলা গোপন, আমি মাওলা গোপন প্রকাশ্য, সমস্ত ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, প্রথম শেষ, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন, সব জায়গা বাংলা আল্লাহ আছে। এই আসমানটার দিকে তাকার কে বানাইছে? কে বানাইছে? এটা কোনো খুঁটি খাম্বা আছে দাঁড়াই রয়েছে? আপনি এই প্যান্ডেল করছেন, খুঁটি আছে, আসমানটার দাঁড়াই আছে, কোনো খুঁটি আছে? চিন্তা করছেন একদিনও? চিন্তা করছেন? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা
جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار এ দুনিয়ার মানুষেরা নাফরমানরা যারা আমি মাওলার জমিনে থেকে আমার সমস্ত নিয়ামত ভোগ করে, আমার পানি, আমার অক্সিজেন, আমার সমস্ত খাদ্য গ্রহণ করে, আমি মাওলাকে যারা চেনো না, আমি কোরআন শরীফ পড়াইছি তোদের জন্য রাস্তা দেখানোর পথ রাখবার, কিন্তু কোরআন শরীফের ধারে কাছেও যাও না, আমার কথা শুনতেছো না। আমার নবী, আমার খোলাফারা, আমার যারা ছিল সাহাবা, যারা হক্কানি আলেম ওলামারা তোমাদেরকে বুঝাইছে, তোমরা বোঝো না। এ বন্ধা আকাশটার দিকে তাকাইয়া দেখ, আমি মাওলা কিভাবে বানাইছে, আজ পর্যন্ত ফাটল ধরলো না, ভাঙ্গা পড়লো না, মেরামত করা লাগলো না। কে বানাইছে? কে বানাইছে? পাহাড়ের পর পাহাড় কে বানাইলো? এই জঙ্গলের পর জঙ্গল কে বানাইলো? সমুদ্রের পর সমুদ্র কে বানাইলো? কে বানাইলো? কে বানাইলো? আল্লাহ। আহারে বন্ধা, তুমি নিজের দিকে নিজে তাকাও, তোমার চেহারাটা আমি তোমার ফেস মুখমণ্ডল বানাইছি, তুমি নিজেরে নিজে দেখো না। দেখো বন্ধা, তুমি কত অসহায়, তুমি আয়নার সামনে না যাইলে তোমার চেহারা তুমি দেখো না, ঠিক কিনা? হে বন্ধা, তোমার আমি দুইটা চোখ দিছি, নাক দিছি, কান দিছি, কত সুন্দর করে আমি বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এত সুন্দর করে, এত আহারে তোমাদেরকে আকর্ষণ করিয়া বানাইলাম, আমি কত সাজাইয়া গোছাইয়া বানাইলাম। বন্ধা, তুই আমার কথা শুনলি না। তোদের দুই হাত দিছি, দুই হাতে 5টা করে আঙ্গুল দিছি, তোদের এই হাঁটু দিছি কেন? তোরা সেজদায় যাবি ভাগ্যা। আর তোদের রুকু যাওয়ার জন্য, তোদের কপালটা সেজদায় দেওয়ার জন্য সমান করে দিছি। আমি তোদের হাতের ভিতরে এই ধরনের কবজি দিয়ে দিছি, তোরা উজু করবি, তোরা তাকবীরে তাহরিমা করবি, তোরা এই হাঁটুর উপরে হাত রাখবি, তোদের যত নামাজ পড়তে কোনো কষ্ট না হয়, তোদের শরীরটা আমি মাওলা সেইভাবে তৈরি করলাম। তুই আমি মাওলাকে চিনলি না, তুই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াইতে আসো, টাকা পয়সার পিছনে দৌড়াইতে আসো। আহারে বন্ধা, আমি তোরে বানাইছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, অল্প সময়ের জন্য। এই নির্দিষ্ট সময় চলে গেলে তোকে আবার আমার কাছে আসতেই হবে। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এ বান্দা, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে, জেনে রাখো তুমি। এ বান্দা, কোথায় যাবি? যাওয়ার তো জায়গা নাই। ইযা জা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই মালাকুল মউত আলাইহিস সালামকে দাঁড়া করাই রাখছি, যখন তোর সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না পরেও না, সাথে সাথে মালাকুল মউত এসে তোর জানটা কপ করিয়া ধরিয়া কবজ করিয়া দিয়া যাইবে, আর সময় দেওয়া হবে না। এ বাবারা, হে যুবক ভাইরা, আমার পর্দায় মা ও বোনেরা, ছাত্রীরা, আর ভালো মতো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছে। ইবাদত অর্থ কি? শুধু কি নামাজ, রোজা, হজ, যাকাত করা না, না। ইবাদত মানে আপনার প্রত্যেকটা কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সহ আপনার সমস্ত কিছু, রাজনীতি সহ সব কিছু, এটা হচ্ছে ইবাদত। এই ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। অনেকে বলে যে হুজুর, ধর্মর জায়গায় ধর্ম আর রাজনীতির জায়গায় রাজনীতি। কি আছে না? কয় না? এরা হচ্ছে নাদান, জানে না, জাহেল। ইসলাম ইজ এ কোর্ট অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নিজে বলতেছে, আমি ইসলামকে সব দিক থেকে এটাকে পরিপূর্ণ করে দিছি। সবাই বলে সুবহানাল্লাহ। কোর্ট অফ কমপ্লিট লাইফ, এটা নিছক কোনো ধর্ম না, এটা দিন। দিন মানে কি? কমপ্লিট লাইফ। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, রাজনীতি, সব কিছু কার নীতিতে চলবে? এই আল্লাহ কোরআনের নীতিতে চলবে। আমরা সেইটা চাই, সেইটা চাই। কেউ কেউরে মারবে না, ধরবে না, চুরি করবে না, ঘুষ খাইবে না, দুর্নীতি করবে না। কারণ তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার কলবে অন্তরে, সে সব করতে পারে। কি পারে না? হ্যাঁ, আসল হইছে আল্লাহর ভয়। ইয়াখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মাওলাকে যারা ভয় করার মতো ভয় করে, তারাই সবচেয়ে মুত্তাকি, পরহেজগার। আল্লাহ নিজে বলতেছে। সময় বেশি নাই, রাত্র হয়ে যাইতেছে, শীতের রাত্র। আমরাও যাবো, আপনারাও
কষ্ট করতেছেন, 11:15 বাজে গেছে। আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমরা যে দুনিয়াতে আসছি কি নিয়ে যাব? হ্যাঁ, হাম সব মুসাফির, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। তাহলে আমাদের যাওয়ার জায়গা কোথায়? কবরে। আর কবরটা কেউর জন্য কি হয়ে যাবে? ইল্লিন, আর কেউর জন্য সিজ্জিন। কেউর জন্য তার কবরটা জান্নাতের সাথে তার রাস্তা হয়ে যাবে, জান্নাতের বাগান সুবাস আসতে থাকবে। সে কোথায় যে এত মজা পাইবে সে টেরই পাইবে না। আর সিজ্জিন, যে যে বেনমাজি, হারামখোর, ঘুষখোর, যে সন্ত্রাসী, দুর্নীতিবাজ, যারা কি করবে? দুনিয়ার পিছনে ঘুরবে, তাদের জন্য কি? সিজ্জিন মানে জাহান্নাম। এল্লিন, এল্লিন কি? জাহান্নাম। তাহলে আপনারা কেউ জাহান্নামে যাইতে চান? সবাই জান্নাতে যাইতে চান না? তা জান্নাতে যাইতে হইলে জান্নাতের কাজ করতে হইবে কি করতে হইবে না? তা যারা পিছনে এর আগে নামাজ 5 ওয়াক্ত পড়ে না, একটু হাত তুললে আল্লাহরে সাক্ষী রেখে আল্লাহু আকবার বলে হাত তুলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার হাত তুললে রাখেন। আল্লাহ আপনার কুদরতি কাবেরায় তুললে রাখেন। আমরা আজকাল এই মহিলা মাদ্রাসা, দারুল জান্নাত মহিলা মাদ্রাসা থেকে ওয়াদা করতেছি, এই মাহফিল থেকে আমরা আজ থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত ফরজ নামাজ কামাই দেব না। আল্লাহুম্মা আমিন। নামাজ পড়ছেন, মনটা কত যে ভালো লাগবে। এবার মন খারাপ হয়, রাত্রে ঘুমায় না, উঠতে একটু উজু করে দিয়া গরম পানি দিয়ে একটু তাহাজ্জুদ পড়েন, 6 রাকাত, 8 রাকাত, 4 রাকাত, যা পারেন 2 রাকাত পড়েন, পড়ি আল্লাহর কাছে কান্দেন, মনটা যে কত ভালো লাগবে। এবং আপনার যত বিপদ আপদ আছে, যত বালা মুসিবত আছে, অসুস্থ আছেন, এই গভীর রাতে আল্লাহর কাছে চাইবেন। কারণ আল্লাহ প্রথম আসমানে আসছে, হাদিস শরীফে আসছে, গভীর রাতে এই কয় যে বান্দা তুই আমারে বলাও, কি চাও, কি চাও, আল্লাহ দেওয়ার জন্য হাজির হয়ে যায়। একটু পরীক্ষা করে দেখেন না, এটা তো আমার কথা না, কোরআন হাদিসের কথা। আল্লাহর লোক একটু দিদার করেন, এ তো পাঠাইছে আমাকে, তো জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই, জান্নাতে দেওয়ার জন্য পাঠাইছে। আল্লাহর 100 নামের 99 হচ্ছে রহমান, রহিম, কারিম, সত্তর, আজিজ, গফফার। একটা নাম হচ্ছে কহার। এইটা কঠিন। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাররা জাররা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা আল্লাহ কি করবে? হিসাব নেবে মিজানে, দাড়ি পাল্লায়, কোনো উপায় নাই। তখন ওই আপনি কাশীপুর যে সাক্ষী, মিথ্যা সাক্ষী টাকা দিয়ে নেবেন, ওই জজকোর্ট হাইকোর্টে এই সাক্ষী পাইবেন না। আপনার হাতে, পায়ে, চক্ষুতে, কানে আপনার সাক্ষী দিবে, আল্লাহ বন্দা এই হাত দিয়ে এই কাম করছে, চোখ দিয়ে এই কাম করছে, এই করছে, তারা সাক্ষী থাকবে। আপনি আর কোথাও যাইতে পারবেন না, ভাবতে পারবেন না, মিথ্যা কথা কাজ হইবে না। তাহলে আমি কোরআনের শেষ যে জাহান্নাম সম্পর্কে 2 আয়াত বলে এখনই শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা জাহান্নামী, তাদের জন্য কিভাবে তিনি জাহান্নাম সাজাই রাখছেন, এটা শুনাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ মাফ করে দেন। যখন হিসাব নিকাশের পর বাম হাতে আমলনামা পড়ে যাইবে, তখন জাহান্নামের ফেরেশতারা আইসা ওর পায়ে হাতে শিকল লাগাইয়া টানতে টানতে ওই জাহান্নামের আগুনের কুয়ায় গিয়া ফালাইয়ে দেবে। আর ওখানে পাথরের মতো এবং লাকড়ি যেভাবে পোড়ান, আপনি চুলাই দিয়ে ভাত তরকারি পাক করেন, ওইভাবে জাহান্নামের ওই নামাজি বেনমাজি হারামখোর সুদখোরকে নিয়া, ওই হারামখোরকে নিয়া জাহান্নামের আগুনের ফালাইয়া ওটারে কাঠের মতো জ্বালাইতে থাকবে। বাবারা, আমি কোরআনের আয়াত উদ্ধৃতি দিয়া কইয়া যাইতেছি, আমার নিজের কথা বলতেছি না। আল্লাহ বলতেছেন, হে বান্দারা, হে বান্দিরা, হে পুরুষ নারী, তোমরা এখনো সোজাও সোজাও, ফেরো ফেরো, এখনো সময় আছে, এখনো ফেরো। ওই জাহান্নামের আযাব তো কেউ সহ্য করতে পারবে না। এ আমার বাবারা, পর্দায় মা বোনেরা, যুবক ভাইরা, এখন যৌবনের তাড়নায় কিছু বলতেছো না। আরে কত যুবক মারা যাইতেছে, গাড়ি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, বিভিন্ন সময় গাড়ি মারা যাইতেছে। তুমি কোন সময় মারা যাবা তুমি তো জানো না। আরে সময় থাকতে আমার মাওলাকে চেনো, যে আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য, আবার তার কাছে চলে যাইতে হবে। থাকতে পারবা না, থাকতে পারবা না। এখনো ফেরো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নরনারীকে মৃত্যুর স্বাদ
পান করতেই হবে, মরতেই হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি উঁচা পাহাড়ের চূড়ায় যাইয়া আত্মগোপন করো, তুমি যদি গভীর পানির নিচে যাই আত্মগোপন করো, সমুদ্রের নিচে তুমি যে পাহাড় কাটটা পাহাড়ের গুহায় যাই আত্মগোপন করো, জানিয়ে রাখো হে বান্দা, তুমি আজরাইল মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না। কি মৃত্যু সবার জন্য নির্ধারিত আছে কি নাই? মরতে হবে। তাহলে কোরআন শরীফে আল্লাহ যা বলছেন, একটা আয়াত পৃথিবীর কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো গবেষক মিথ্যা বা ভুল বলে প্রমাণ করতে পারছে কিনা বলেন? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যারা বেরোমাজি, যারা দুনিয়াদার, যারা দুনিয়ার পিছিয়ে করতে আছে, তাদেরকে বলতেছি এখনো ফেরো, হুঁশিয়ার হয়ে যাও, সময় কিন্তু নাই। একটা আয়াত, একটা শব্দ পৃথিবীর কোন দার্শনিক গবেষক মিথ্যা বলে প্রমাণ করতে পারে নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। এই নাফরমানের দল, তোরা যারা বলো এই কোরআন শরীফ আমি মাওলানা মোহাম্মদ বানাই এনেছে, সে চুরি করছে, সে লেখছে, মিথ্যা কথা। এটা আমার বাণী, যেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, পারলে কোরআন শরীফের মতো একটা ছোট্ট সূরা বা আয়াত বানাই দেখাও। এই কেউ পারছে? মধুবাসী লোকেরা বলেন পারছে? কোনো আমেরিকার কেউ পারছে? ফ্রান্সের কেউ পারছে? ব্রিটেনের কেউ পারছে? বরঞ্চ বড় বড় খ্রিস্টান ধর্মযাজক এবং বৈজ্ঞানিকরা আরো কোরআন শরীফ পড়িয়া মুসলমান হয়েছে। সময় কম, দুই একটা খালি বললে যাই। ডক্টর মরিস বুখাইলি ফ্রান্সের একজন বৈজ্ঞানিক ছিল। তিনি ফেরাউনের লাশ, মমি, ওটা যে অবস্থা আছে সেই অবস্থা, ওটা পচেও না গলেও না। তো উনি রিসার্চ করতে গেছে যে ব্যাপার কি, ফেরাউনের লাশ যেভাবে আছে সেইভাবে আছে, কোন মেডিসিন দিয়ে এটা করছে, এই হাজার হাজার বছর আগে কিভাবে করলো। এই চিন্তা করতে করতে হে ওইটা দেখতেছে, লাশটারে দেখা যাচ্ছে লবণাক্ত জিনিস পাওয়া যাইতেছে। এই এবার হে বাইবেল গেছে, ইঞ্জিল, তাওরাত, জবর, ইঞ্জিল, গীতা বিতা, ভেদ যত আছে এগুলা নিয়ে রিসার্চ করছে। সে একজন বড় গবেষক। তারপর শেষে এই কোরআন শরীফ নিয়ে গবেষণা করে, দেখে যে একমাত্র কোরআন শরীফই ফেরাউনের ব্যাপারে বলা আছে যে ওরে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে ডুবাইয়ে মারছে। তা আপনার নদীর মধ্যে কি সাগরের পানি একটু লবণাক্ত না? কি লবণাক্ত থাকে না? তাই না? তো ওই লবণাক্তগুলা ওর সেই লাশ পাওয়া গেছে। এই পাওয়ার পর সে সব মিলিয়ে কয় যে কোরআন শরীফ সত্য, কোনো সন্দেহ নাই। এই ফেরাউন সম্পর্কে যা বলছে সেই 1450 আগে নাজুল কিন্তু কোরআন শরীফে সেইদের সাথে ফেরাউনের লাশের সাথে মিশে গেছে। সাথে সাথে ডক্টর মরিস বুখাইলি যে একটা বই লেখছে, বাইবেল বিজ্ঞান কোরআন, আপনারা যারা জেনারেল শিক্ষিত কোরআন শরীফ পড়তে পারেন না, তারা এই বইটা বাংলায় লাগিয়েছে। এইটা ট্রান্সলেট করছে এই ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক আখতারুল আলম। উনি এখন দুনিয়াতে নাই। উনি ওইটা পড়িয়া উনি নামাজ পড়তে না, এবার নামাজই হয়েছে আল্লাহ আল্লাহ হয়েছে। এই বইটা আমার আব্বার কাছে 40 বছর আগে, 30 বছর আগে তিনি উপহার দিতে গেছে সদরঘাট, আমাদের অবশ্যই আমাদের মনে আছে। তা আপনারা যারা বলেন যে সব কিছু অটোমেটিক হয়েছে, কোনো কিছু না, আপনি হয়েছে, আপনি সব শেষ হয়ে যাইবে, এগুলা বোকাবি, আহামুকি কথা, এগুলা শয়তানি, আপনাকে বুঝায়। আসলে সব কিছু কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহর কাছে ফিরে যাইতে হইবে। সেহেতু আসুন আমরা তওবা করি আল্লাহর কাছে এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মোমেন মুসলমান বানাইয়া কবরে নেয়। আল্লাহ কয় না যে তুমি পীর মুফতি মাওলানা, তুমি এমপি মিনিস্টার না হইয়া কবরে আসছো, এই কথা আল্লাহ বলে না। বলছে কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, তুই যে হও না কেন, তুই পীর মুফতি মাওলানা বা তুই এমপি মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার যাও না কেন, আমি এটা দেখবো না কবরে। দেখবো কি, তুমি মুসলমান হইয়া কবরে আসছো কিনা। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আজকে প্রার্থনা করি যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানাইয়া কবরে নেন, আমরা যেন মুসলমান হইয়া কবরে যাইতে পারি। মুসলমানই বুয়াদ গারদান নেহাদান এনানে খুদ বাদাশতে খা জাজাদান। মুসলমানে কিসের নাম? মুসলমানে যেমন একটা আপনার ঘোড়া আছে, ঘোড়ার মধ্যে লাগাম লাগাই দিয়া ঘোড়ার সাওয়ারিকে পিঠে বসাই দিয়েছেন, ওই সাওয়ারি রশি ডাইনে টানে ঘোড়া ডাইনে যায়, ওই সাওয়ারি রশি দিয়ে বামে টানে বামে যায়, সামনে পিঠার মেলে সামনে দৌড়ায়, ঠিক কিনা? ঠিক কোরআন শরীফ যখন আসছে, এই কোরআন শরীফ যা বলে সেই অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। কি আমরা রাজি আছি? কোনো পীর মুফতি মাওলানা না, এই কোরআন শরীফ এখন বাংলায় হয়েছে, বাংলায় পড়েন, বোঝেন না হুজুরের কাছে যান, আপনি ইমাম সাহেবের কাছে যান, বোঝেন না, যান না হইন না কবরে যান। কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছে, আমাকে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটা কিন্তু গরুরে পশুরে দেয় না, দেশে। এই জন্যই আমরা মানুষ ভালো জিনিসও বুঝি, খারাপ জিনিসও বুঝি। আপনি যখন খারাপ কাজ করতে যান, আপনি বিবেক সবচেয়ে বড় আদালত, আপনাকে বাধা দেয় কি দেয় না?
কি খারাপ কাজ করতে বাধা দেয় না, তখন শয়তানই দেয় বেড়ে গেলে কিছু না, তুই যা ইয়ে কর। এবার শয়তান ওইটার উপরে প্রাধান্য লাভ করিয়া এইবারে শয়তানি কাম করায়, গুন্ডামি করায়, খুন করায়, জেনা করায়, মদ খাওয়ায়, এই সমস্ত আলু যদি ঘুষ খাওয়ায়, কি ঠিক কিনা? সেখানে আপনি যদি ইমানদার হন, আপনার নামাজ যদি শক্ত থাকে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, নামাজ এমন একটা অস্ত্র, এমন একটা ঢাল যে আপনাকে সমস্ত গুনার কাছ থেকে ফিরাইয়া রাখবে, কি ঠিক কিনা? তা আসুন আমরা মুসলমান হয়ে আল্লাহর খাঁটি বান্দা বান্দি হয়ে আল্লাহকে নিয়ে যাতে কবরে যাইতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং আমরা যেন যতদিন আল্লাহ বাঁচাই রাখেন নেকের পথে এবং দিনের পথে যেন আল্লাহ চালান, এবং দুনিয়ার লোভ লালসা থেকে আমাদের ঊর্ধ্বে উঠে আমরা যেন খাঁটি মোমেন মুসলমান এই বয়সে যেতে পারি। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। দিন গেল খাইতে পিতে, রাত্র গেল ঘুমের, আরে কবরের কাবাই তো কিছুই করতে পারলাম না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এ বান্দা এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি। এ বাবারা, এ পর্দায় মা ও বোনেরা, ছাত্রীরা সবাই হাত তোলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কান্দো 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 কান্দো, ইবুকু 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 ফাইল্লা বাদাবু ফাতাবাকু, কান্না না আসলে কান্নার ভান করো, চোখের পানি ফালাও। ও মাবুদ গো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। আল্লাহ আপনি রহমান রহিম কারীম, আপনি দয়ালু করুণাময়, আপনি ক্ষমাশীল, আপনি আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আপনি আমাকে নামাজি বানায়ে দেন, এই মাহফিলের উসিলায় আপনি এলাকাবাসীকে হেদায়েত করে দেন। ও মাবুদ গো, এই যে মহিলা মাদ্রাসার জন্য আল্লাহ এই মেয়েদেরকে আপনি আল্লাহর ওলি বানাইয়ে দেন, এদের জেহেন শক্তি আপনি বাড়াইয়ে দেন। যারা কোরআন হাদিস বোঝে না, কিতাব বোঝে না, তাদেরকে বুঝ দান করে দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ এই মাদ্রাসার হাওয়াইজগুলোকে আপনি গায়েবী খাজানা থেকে পরিপূর্ণ করে দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসায় যেন 36 জন উস্তাদ আসসাদায়ে কেরাম আছে, আর নারী পুরুষ শিক্ষকরা আছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের জবানকে আপনি স্পষ্ট কোরআন হাদিস যাতে পড়াইয়া খাওয়া ছাত্রীরা যেন বুঝতে পারে, তারাও যেন দিনদার হয়, আল্লাহ ওয়ালা হয়, হক্কানি আলেমা হয়, সেই দোয়া আমরা করতেছি। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে দেন। ইয়া আল্লাহ কার কি মনে কি ব্যথা কষ্ট দুঃখ আমরা জানি না, আলিমুম বিযাতি সুদূর, আপনি অন্তর্যামী, আপনি জানেন। আমরা যাদের নিয়ে হাত তুলছি এই মাহফিলে গভীর রাতে, আল্লাহ কার কি ব্যথা কষ্ট আপনি জানেন, সবাই ব্যথা কষ্ট গুলা দূর করে দেন। আল্লাহ সবার উপর আপনি রহমত নাযিল করেন। আমরা যারা আজকের মাহফিলে এসে আপনার দরবারে হাত তুলছি রে মাওলা, আমাদের থেকে যারা চলে গেছে, আমাদের পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র, দাদা দাদি, নানা নানি, যারা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা জানি কি অবস্থা আছে রে আল্লাহ, আপনি তাদের মাফ করে দিয়ে তাদের কবরকে বেহেশতের বাগিচা বানাইয়ে দেন। ইয়া আল্লাহ যত ওলি আল্লাহরা শুয়ে আছে এই বাংলার জমিনে, আরে আপনি হাফিজুল বিজি হুজুর শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এই আল্লাহ সব চরগুলাই আল্লাহ ফজল করিম রাহমাতুল্লাহ আলাইহি, এসা সব রাহমাতুল্লাহ, আরে বাবা এসে টাঙ্গাইলে যে সমস্ত ওলি আল্লাহরা শুয়ে আছে জমিনে, আল্লাহ সবার কবরকে আপনি বেহেশতে বলন্দ করে দেন, নূরে নূরান্বিত করে দেন। আমরা যারা জমিনের উপরে আজকাল হাত তুলছি বাবু গায়ে গভীর রাতে আপনার দরবারে, আপনি আমাদের দোয়াগুলাকে কবুল করে দেন। অনেকের ছেলে মেয়ে আছে, তারা বাপ মায়ের কথা শোনে না, আরে ওরা নামাজ পড়ে না, আরে খারাপ ব্যবহার করে পিতামাতার সাথে, আল্লাহ ওদেরকে হিদায়াত করে দেন। ইয়া আল্লাহ মাফ করে দেন। আপনার কাছে আমরা কালতে আসি, কত সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে আমরা হাত তুলছি, কত হাফেজদেরকে নিয়ে হাত তুলছি, আরে কত আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে হাত তুলছি, কত আলেমদেরকে নিয়ে হাত তুলছি। আপনি আমাদের মাফ করে দেন। আমাদের তো যাওয়ার জায়গা নাই, কোথায় যাব রে
মাফ করে দেন বাবুরে। জালেমের জুলুম থেকে আল্লাহ, হিংসা থেকে, জাদুঘরের জাদু থেকে আল্লাহ, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বাংলার জীবনে আপনি ইসলামী শাসন কায়েম করে দেন। ইসলামী শাসনের জন্য আপনি আমাদের জেদ্দোজেহাদ করার তৌফিক দান করে দেন। প্রত্যেকের মনের নেক মকসুদগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসুদগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদের সবাই কামেলা দান করে দেন। অনেকে দোয়া চাইছে, বিভিন্ন বিপদ আপদে আছে, আল্লাহ দুনিয়ার বিপদে আছে, তাদেরকে বিপদে হেফাজত করেন। আল্লাহ আমরা সমস্ত সফর্দ করে দিলাম। সফর দাম্বাতু মা খেশরা তুদানি হিসাবে কম বেশরা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ولأساتذتنا ولمشايخنا ولمرشدنا ولأحبابنا ولعشيرتنا ولأزواجنا ولأولادنا. ربنا تقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا. সবাই পিতামাতার জন্য দোয়া করি, সবাই বলেন রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. যারা আমাদের তরিকার সবক আদায় করতেছেন